সাধ্যের মধ্যেই সাত পূরণের অভিনব ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করেছেন সৈকত শহর দীঘায়। এবার এলাকা থেকে জগন্নাথ ধাম যাত্রার আয়োজন বর্ধমানের মেমারিতে। মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্থানীয় 70 জন পুরোহিতের বিনা খরচায় জগন্নাথ দর্শনের আয়োজন। মূলত মাসখানেক আগেই মেমারি থেকে দীঘা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চালু হয়েছে। এবার সেই বাসে শুক্রবার সকালে পুরোহিতদের সঙ্গে নিয়ে জগন্নাথ ধামের উদ্দেশ্যে রওনা দিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেরকম পুরোহিতদের নিয়ে আজকে আমরা দীঘায় জগন্নাথ ধাম দর্শন করতে নিয়ে যাই। দীঘাতে গিয়ে আমরা মূলত আমাদের মূল কর্মসূচি জগন্নাথ ধাম দর্শন। দীঘায় যাচ্ছি, সেখানে জগন্নাথ দেবের শ্রীচরণে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করব এবং আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি তাঁর যে পরিকল্পনা, সেই পরিকল্পনার রূপায়ণে আমরা আমরা সামিল হব। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। উন্নয়নের কাজ ভুলে তৃণমূলের তীর্থযাত্রার আয়োজন, জনগণের মন ভোলানোর ফন্দি, অভিযোগ স্থানীয় সিপিএম নেতা সনৎ বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ মানুষকে কর্মসংস্থানের মধ্য দিয়ে উন্নয়নের কাজ, এই কাজ থেকে যখন সরকার সরে যায় তখন মানুষের ক্ষোভ থাকে। ফলে সেইখান থেকে মানুষকে বিপথে পরিচালিত করার জন্য, বিভ্রান্ত করার জন্য তখন সরকারে যারা পরিচালনা করছে সেই দলকে এই পথই নিতে হয়। ভোটের প্রাক্কালে পুরোহিতদের নিয়ে জগন্নাথ ধাম যাত্রাকে কটাক্ষ বিজেপির। সঠিকভাবে ভোট হলে এরাই তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে, কটাক্ষ বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের। যে বাংলার হিন্দুরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, এই প্রচেষ্টা কেন নিত্যানন্দবাবু আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই। বুঝে গেছেন যে বাংলার হিন্দুদের উপর সবথেকে বেশি অত্যাচার হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে, সেটা কোথাও আপনারা প্রলেপ দেওয়া, চাপা দেওয়ার চেষ্টা করছেন। দেখবেন যদি প্রকৃত নির্বাচন হয়, এই 70 জন যারা যাচ্ছেন তারা একজনও তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন। রাজনৈতিক মতবিরোধ, কটাক্ষ কিংবা অভিযোগ থাকলেও তীর্থযাত্রায় সামিল সকলেই। জগন্নাথ প্রভুর দর্শন পেয়ে খুশি তারাও। স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকাবাসী। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।